হায় রে ইনসান, একটা ইঁদুর 8-10-12টা বাচ্চা দেয়, একটা বিড়াল 3-4টা বাচ্চা দেয়, একটা কুকুর 5-6টা আধা ডজন বাচ্চা দেয়। তোমরা 3.5 হাতের 70-80 কিলো একটা বাচ্চা দেবার জন্যে মাসে মাসে গাইনোর কাছে লাইন দিয়ে দাঁড়িয়েছ। তোমাদের বিবেকের প্রশংসা না করে আমি আল্লাহ পাচ্ছি না। দিক তোমাদের জীবন, দিক দিক দিক। আল্লাহ কি বললেন? সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে বাচ্চাকে বার করা আমার জন্য এত সহজ। এইরকম করে বাচ্চা, তো ওইভাবে আমার আল্লাহ বাচ্চাকে বার করান। আচ্ছা, বাচ্চা যখন মায়ের পেটে এবার আসার টাইম হয়ে এলো, কোন ডাক্তারবাবু বলেছে তুমি তো বাচ্চা 1 সপ্তাহ পরে প্রসব করবে, তা তোমার তো চেহারা বড় পাতলা দুবলা, তো বাচ্চাটাকে কি খাওয়াবে? এখন থেকে 1 কিলো করে রোজ দুধ খাও, বলে কোনোদিন? আল্লাহ আমার দয়ালু এতটা। ও মা বাপ তুই ভাবিস না, দুইজন চিন্তা করিও, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করিও না। এই বাচ্চা মায়ের পেট থেকে বেরোবার পরে দুনিয়ায় যখন আসবে, ও কি খাবে ও ব্যবস্থা আমি করব। হায়, সেই আল্লাহকে আমাদের চেনা হয়নি। গরিব মাকেও ভাবতে হবে না, আমি গরিব মেয়ে ছেলে, বছরে 1 পেয়ালা দুধ দেখিনি, 1 পেয়ালা দুধ। আচ্ছা, রুমাল আছে, আমি 1 বছরে 1 পোয়া দুধও চোখে দেখিনি। আমার এই বাচ্চাটা দুনিয়া এসে কি খাবে? আল্লাহ আসমান থেকে আওয়াজ বলে, তো চিন্তা তোর কেন? ও চিন্তা আমার, কি খাবে না খাবে আমি ওটা ভেবে রেখেছি। 5-7-10 দিন প্রসবের আগে মায়ের ওই পাতলা দুবলা মায়ের 2 স্তন আল্লাহ দুধ দিয়ে নিজের কুদরত থেকে ভরিয়ে দেয়। খুব যখন ঠান্ডা পড়ে, মায়ের শরীর যখন প্রচন্ড ঠান্ডা বরফের মতো হয়, আল্লাহ বলেন আমি ও মায়ের সিনার দুধকে হালকা হালকা গরম করি। নয়তো যে হারে শরীর ঠান্ডা হয়, ওই হারে যদি ওই দুধ যদি ঠান্ডা বের হয়ে আসতো আর বাচ্চা খেত না, এর 2-3 দিনের বাচ্চা ডাবল ট্রিপল নিউমোনিয়া হয়ে দুনিয়া থেকে বিদায় দিত। আমি দেই না, ঠান্ডা ওয়েদারে মায়ের দুধকে গরম করি। প্রচন্ড ওই চেন্নাই মাদ্রাজের 55-60 ডিগ্রি টেম্পারেচার যখন হয় ফারেনহাইট, প্রচন্ড গরমে শরীর মায়ের গরম হয়, আমি আল্লাহ দুধকে একটু নরম করি। এটা আমার কুদরতে। তোমাদের দুনিয়ার কোনো টেকনোলজি আর সায়েন্স, সেই আল্লাহকে আমাদের চেনা হলো না। কত দুঃখের কথা বলুন, বলুন কত আফসোসের কথা। সেই আল্লাহকে চিনতে, যার কাছে ডা গেলে আব্দুর রহমান আয়, দুনিয়াতে এমন কোন তাগত লেলো দুনিয়া মুট্টি মেরে আওয়াজ যারা লাগাইয়েছে গোটা দুনিয়ায়, জন্ম দিয়েছে এমন ডাক্তারের দুনিয়ায়, অমুক ডাক্তারের কাছে যান আর ওই ডাক্তার চলে যেতে হবে। বলুন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মায়ের পেটে ছিলে, দুনিয়ার পেটে, সময় পুরো হয়ে গেছে, মাটির কবরের পেটে, তারপরে আমি বলবো উঠে চলে আয়, তো সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে এসে দাঁড়াতে। আমি পাঠিয়েছি, দিয়েছি, আমি এবারে ডেকে নিয়েছি। আছে ব্রেক করার কোনো রাস্তা, বাধা দেওয়ার কোনো বুদ্ধি? অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, নাইট্রোজেন বোম ছুড়ে দিয়ে আমি আল্লাহ আমার তাগতকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তোমাদের দাপট দেখাবে? আছে ক্ষমতা? বলো আসতে হবে না খবরে? এই জন্য বলা হয়েছে যে তোমাকে আসতে হবে, আমার বান্দা বান্দি আসতে হবে। কে বলেছে? আল্লাহ। আসতে তোমাকে হবেই। এ কথা বলার পরে আমার মেহেরবান আল্লাহ কি বলল? লাতা মৌত, আসিস না, আসিস না। এ আল্লাহ, আপনি কেমন আল্লাহ গো? 2 রকম কথা বললেন। একটু আগে না বললেন আসতে তোকে হবেই? এই পুরুষ, এই মেয়ে ছেলে জন্ম যারা নিয়েছো তোমাদের আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, যেতে তো বলতে তো আমি সবাই জানি, তো আপনি আবার বাধা দিচ্ছেন। না না না, লা 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 মানে না, লা 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 আসিস না, লাতা মৌত, লাতা মৌত, লাতা মৌত, তোর যেন মরণ না আসে, তোর যেন, আপনি বলছেন মরণ আসবে, ফের বলছেন। কিন্তু তারপরেরটুকু ভালো করে পড়ে ওলামাদের কাছ থেকে কাছে গিয়ে কখনো জানতে চেয়েছি? লা তামুতুন্না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
যতক্ষণ পর্যন্ত মাননেওয়ালা, যতক্ষণ পর্যন্ত মাননেওয়ালি, যতক্ষণ পর্যন্ত ইবাদত করনেওয়ালা, ইবাদত করনেওয়ালি, যতক্ষণ পর্যন্ত ফরমা বরদারিতে চলনেওয়ালা, চলনেওয়ালি হওনি, ততক্ষণ কবরে আসিও না। দুনিয়ায় পাঠিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্যই পাঠিয়েছি। খাও পড়ো, চাষ চাকরি দোকান ব্যবসা সব কিছু করো, কিন্তু আমি তোমার পাঠানেওয়ালা রব, আজ বাদে কাল তোমাকে আমার কাছে ডেকে নেব, তার হুকুমটাকে মানিও, তার হুকুমটাকে ঠিকভাবে মানিও। কি হবে? দুনিয়ায় তোমার জীবন ইজ্জত দিয়ে ভরে যাবে, যেদিন আমার কাছে চলে আসবে 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে। যদি মাননেওয়ালা হয়ে, মাননেওয়ালি মেয়েরা হয়ে আসতে পারে, লাতা মৌত, তোর মৃত্যু যেন না আসে ইল্লা অতক্ষণ আনতুম মুসলিম, যতক্ষণ ইবাদত পরিপূর্ণ করনি, আল্লাহর ফরমা বরদারি করনি, আল্লাহর হুকুমের উপরে জীবন চালাওনি, ততক্ষণ যাইও না, জালে ধরা পড়ে যাবে, আযাবের জালে। তো দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠিয়েছে তার ইবাদতের জন্যে, এই ইবাদতটাকে ভালো করে বুঝি। একটা শেষ কথা আমি বলি, বিদায় নিয়ে আমার জন্য খুব করে দোয়া করবেন, বুঝি তো অল্প। তো এই জন্যে যে একটা কথা খুব ভালো করে বুঝি, আজ এই উম্মতের অধপতন এলো কি করে? আমাদের কাছে সব ছিল, আজ আমরা সর্বহারাদের দলে, কিছু নেই। খুব ভালো করে কথাটা বুঝি। গোটা দুনিয়ার, তাম দুনিয়ার ইনসান আর জিন্নাতের মাথার মুকুট তাজ করে আল্লাহ রেখেছিল আমাদের, এটা তো সেই দিনের কথা। আর আজ আমাদের অন্তর্ভুক্তি বলে সর্বহারাদের দলে। তোমাদের কাছে আজ কিছু নেই। ছিলে জমিদার, আজ হয়েছ জামাদার, অপরের আজকের জুতো পরিশ করছো। তোমার সত্যি বিবেক, হায় হায়, কি ছিল না? কবে এরকম হলো? যতদিন ও রব আমাদের সামনে ছিল, রব আমার ছিল, আমি রবের ছিলাম, অতদিন গোটা দুনিয়ার সব আমার গোলামি করতে বাধ্য হয়েছিল। তুমি রবের হও, রব তোমার হবে। যেদিন রব তোমার হবে, ও রবের কসম, গোটা দুনিয়া সেদিন তোমার হবে। তোমার মানে তোমার গোলামি করতে বাধ্য হবে। চিউটি থেকে জিব্রাইল, কুল মখলুক তোমার গোলামি করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি এক আল্লাহর গোলামি করো, ও আল্লাহর ইজ্জতের কসম, গোটা দুনিয়াকে আল্লাহ তোমার গোলামি বানিয়ে দেবে, গোলাম বানিয়ে দেবে। এক আল্লাহর গোলামি, দুইজন না, তিনজন নেই, এক আল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহু। এক আল্লাহর গোলামিতে আমরা পুরুষ মামুন আজকের একটু যদি ওই ভুলপত্রকু কোনটা উচিত ছিল, রফ চাই চলা, না চলে মন চাই চলেছি। আমার ধারণা, কনসেপশন ছিল আমি নিজের ইচ্ছায় এসেছি, নিজের ইচ্ছায় চলবো, নিজের ইচ্ছায় চলে যাব, আর না যেতে চাই তো থেকেই যাবো। 1000, 1 লক্ষ, 1 কোটি বছর ধরে নিয়েছিলাম আমি নিজের ইচ্ছায় এসেছি, যার জন্য নিজের ইচ্ছায় চলবো। আমরা কেউ আসিনি, দয়া করে পাঠানো হয়েছে। তো যেদিন আমরা রবের, এক আল্লাহর গোলামি, এক রবের গোলামি করেছিলাম, এই উম্মত করেছিল, গোটা দুনিয়াকে আল্লাহ একদম কসম দিয়ে বলছি এই উম্মতের গোলাম বানিয়ে রেখেছিল। এ হওয়া খবরটা দিস তো সারিয়াকে, হযরত উমর খবর পাঠাচ্ছে হাওয়াকে দিয়ে, এই হাওয়া খবরটা সারিয়াকে দিস। উনি কোথায়? উনি তখন ইরাকে। উমর রাদিয়াল্লাহু কোথায়? বলে মদিনায়, মসজিদে। এই আগুনের পাহাড়, পিছা 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 আগুনের পাহাড়, মদিনার আগুনাগিরি যেটাকে বলে, আগুনের পাহাড় দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে আসছে। আর ওই অবস্থায় এক সাহাবী গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, এই পিছা, এই আগুন পিছা পিছা। হাদিসে পাকের পাতায় কি লেগেছে? রাখাল বকরিকে যেভাবে ঘুর 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 ঘুর, তো যেভাবে রাখাল বকরিকে চড়িয়ে নিয়ে যায়, খোদার কসম হাদিসের পাতায় সমারোহ করে লেখা হয়েছে, ওইভাবে আগুনের পাহাড়কে পিছা, আরো পিছা পিছা পিছা
পিছা যেখান থেকে আগুনের পাহাড় বেরিয়ে এসছিল খোদার কসম ওই জায়গায় রুখে দিয়ে পৌঁছে দিয়ে বলছে খবরদার, এখান থেকে যদি কোনোদিন নড়ো কিয়ামত পর্যন্ত তো তোমার সামনে কাল আল্লাহর সামনে তোমার আমার মধ্যে ফয়সালা হবে। দরিয়া কি ওরকম ঢেউ দেখাচ্ছিস রে, তোর বুকের উপর দিয়ে চলে যাবো, খবরদার এক ফোঁটা পানি আমাদের ঘোড়ার খুঁড়ে যেন না লাগে। 64 কিলোমিটার ঘোড়া চালিয়ে পানির দরিয়ার উপর দিয়ে, দাজলা নদীটার নাম, আমরা তোরসার তিস্তা শুনি, ওটা দাজলা। এই আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা, আমরা নবীর উম্মত, নাফরমানি কাকে বলে জানি না, দিনকে বুকে করে নিয়ে এসে পুরো জঙ্গল দুদিনের মধ্যে খালি করে দিল। এ আমাদের মালবাজারের চিলাপাতা ফরেস্ট নয়, 60, 70, 80, 150, 200 কিলোমিটার এক একটা করে ফরেস্ট লম্বা আফ্রিকার। আর তার জঙ্গলের ওই জঙ্গলের হিংস্র জানোয়ার, শুধু একজন সাহাবী একটা আওয়াজ লাগিয়েছে, হিম্মত হয়নি, জঙ্গলে এর আওয়াজের পরে থেকে যায়। হায় হায়, আল্লাহ দেখিয়ে দিয়েছিল যে কি ছিল এই উম্মতের কাছে। সেই উম্মত আজ ভিখিরির মতো জীবন যাপন করছি। এই আল্লাহ, যতটুকু ভুল হবার তো হয়ে গেছে, তওবা করছি, খাঁটি তওবা। নিজের ইচ্ছে মতো চলে চলে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আর নয়, আর মন চাই চলবো না, তুমি আমাদের রব, এবারে তোমার রব চাহি যা, আমি সেই মোতাবেক চলবো, সেই মোতাবেক আমরা চলবো। খালি একটু তওবা তিল্লা করে জীবনটাকে সামান্য মন চাই রব চাই, মন চাই রব চাই, মন চাই রব চাই, মন চাই রব চাই। দ্বিতীয় হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন, কথাটা ভালো করে বুঝি, বড় আল্লাহওয়ালা ছিলেন। কোনো মুসলমানকে যদি সাপে কাটে, ডারাস বোমা, তো এ মরণের পরে শহীদের দরজা পাবে। কোনো মুসলমান যদি আগুনে পুড়ে জ্বলে যায়, নিজের ইচ্ছায় নয়, কোনো কারণে, ঘরের ভিতরে ছিল, বেরোতে পারেনি, রাতের অন্ধকারে হঠাৎ করে আগুন লেগে গেছে, ওইভাবে যদি আগুনে পড়ে কোনো মুসলমান পুরুষ মেয়ে ছেলে মরে যায়, মরণের পরে শহীদের দরজা পাবে। নদীতে ডুবে যদি মরে যায়, তো মরণের পরে শহীদের দরজা পাবে। বিষাক্ত সাপে যদি কাটে, তো ওই অবস্থায় যদি মরে যায়, শহীদের দরজা পাবে। কিন্তু তার মন যদি তাকে কাটে, যদি কাটে, নফসের গোলামি করে যদি দুনিয়ার থেকে চলে যায়, কবর থেকে উঠবার সিধা জাহান্নামে যাবে। তাহলে এই নফস আমার কত ক্ষতি করছে চিন্তা করে। নফস মানে আমার প্রবৃত্তি। চল সিনেমায়, তো সিনেমায় চল, ভিডিওতে চল, চল আরো কোনো মদের আড্ডায়, যুবর আড্ডায় চল, একটু মসজিদে, যখন মন সেখানে চাইছে। নেই, মনের গোলামি করা ছেড়ে দিই, রবের গোলামি করি। আমি যেদিন রবের হব, রব ওদিন আমার হবে, রব যেদিন আমার হবে, গোটা কায়নাত দেখে নেবে এদের জীবন কেমন। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এর সঙ্গে মাদ্রাসাগুলোর দিকে একটু নেক নজর দিই, এখান থেকে জীবন তৈরি হয়। মাদ্রাসার মেসাল ওই ভালো গ্যারেজটার মতো, যত অচল সচল গাড়ি আছে পাঠিয়ে দিন, সবগুলোকে সচল করে, পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাচ্চি যুবক যুবতী দুনিয়াতে বেহাল্লাপনা করছো, মাদ্রাসায় আসো, এখানে কিছু সময় দাও, সবগুলো নাট বল্ট ঠিক করা হবে, হাতের চোখের পায়ের কানের দিল দেমাগের ঠিক করা হবে, একটু টাইট ফিটিং করে দেওয়া হবে, দুনিয়ায় চলো। নাটবল্টগুলো ঠিক কিরকম? আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখ কোথায় দেখবে কোথায় দেখবে না দেখা যাবে না, এখানে একটু শিখে নাও, ঠিক করে নাও। ভাই চোখ দিয়েছে, সব দেখা যাবে? বলুন নাও। একটা মেয়ে ছেলে রাস্তা দিয়ে প্রথম দেখাতে কোনো গোনা নেই, কিন্তু তারপরে যদি দ্বিতীয়বার তাকাই তো গোনা। চোখকে নিচের দিকে করে চলো। এতিমের বাচ্চার দিকে যদি তাকাই তো আল্লাহ রাজি হবে, ওরা খুশি হবে, দয়ার স্নেহের চোখ তাকাচ্ছে, বলো এতিম বাচ্চা, মা বাবারা। তো চোখ দিয়েছে, চোখের নাট বল্টে ঠিক করে নাও এই জায়গায়। হাত কোথায় ধরবে কোথায় ধরবে না, পা কোথায় যাবে কোথায় যাবে না, দিল দেমাগ কি চিন্তা করবে কি করবে না, এই মাদ্রাসায় এসে জীবনটাকে ঠিক করো, দুনিয়াতে চলো। আল্লাহর রহমত দেবে, বরকত দেবে, ইজ্জত দেবে, হেফাজত করবে। আল্লাহর ওয়াদা, যেদিন দুনিয়া থেকে চলে যাবে তোমার জন্য জান্নাতের দরজা খোলা আছে। এই জন্য ওই মাদ্রাসাগুলোর দিকে একটু নজর দিই। এই জীবন তৈরি করার জায়গা, এর মূল্য আমাদের কাছে। আমি একটা কথা, অনেক শিক্ষিত ভাই আছে, আমি বাদে প্রায় শিক্ষিত ভাই,
আমেরিকার আর ইংল্যান্ডের গোটা বিশ্বের সবচাইতে দুটো দামি ইউনিভার্সিটি, অক্সফোর্ড আর হার্ভার্ড। এক একটা ইউনিভার্সিটির একটা করে বইয়ের দাম 30, 40, 50, 70, 80 হাজার, লাখ, 1.5 লাখ একটা করে বইয়ের দাম। এরপরে আর কোনো ডিগ্রি নেই দুনিয়ায়। হার্ভার্ড আর অক্সফোর্ড ইউনিভার্সিটি আর ইংল্যান্ডের কোনো ছেলে অথবা মেয়ে ওখান থেকে যদি ডিগ্রি নিয়ে অত বড় বড় দামি বই, 1.5 লক্ষ টাকা এই বইটার দাম, মুখস্থ করে চলে আসে, নেকি কত হবে ভাই? কত